নমস্কার, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের আরো একবার জানাবো অনেক অনেক স্বাগত। আরো একবার আপনাদের জন্য আপনাদের মনের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা হবে। আসলে যখন কোনো সমস্যায় আমরা থাকি তখন আমাদের মনের মধ্যে সব সময় সেই সমস্যাটাই কিন্তু ঘোরাফেরা করে, সেটা নিজের জন্য হোক বা নিজের প্রিয়জনের জন্য হোক। সবসময় মাথা ওটাই থাকে যে কিভাবে সমস্যা থেকে নিজে বের হব বা কিভাবে সমস্যা থেকে আমার প্রিয়জনকে বের করতে পারবো। যখন আপনি চিন্তিত তখন অবশ্যই এনবিপিও চিন্তিত। এনবিপির প্রত্যেকটা মুহূর্তে চিন্তা করে আপনাকে নিয়ে, আর সে কারণেই কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার আপনার জন্য সব সময় ভাবছে নতুন কিছু করার। আর সেক্ষেত্রে আপনাকে অপারেশন ছাড়া কিভাবে আপনি ভালো থাকতে পারেন, ইনজেকশন না নিয়ে কিভাবে আপনি ভালো থাকতে পারেন, কিভাবে অল্প দিন মেডিসিন খেয়ে আপনি ভালো থাকতে পারেন, কিভাবে সাইড এফেক্ট ছাড়া আপনি ভালো থাকতে পারেন, এই সব বিষয়গুলো নিয়ে পুঙ্খানুপুঙ্খ চিন্তা ভাবনা এবং সেই চিন্তা ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার পরিকল্পনা কিন্তু রাখে এবং সাহস রাখে, কনফিডেন্স রাখে এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা। আজকেও আপনাদের জন্য এরকম কিছু সাহসিকতার কথা বলবো, এরকম কিছু কনফিডেন্সের কথা বলবো, আর এনবিপি পারে এরকম কিছু কাজকে নিয়ে কথা বলবো। সব বিষয় নিয়ে আজকে আলোচনা থাকবে। আমাদের সঙ্গে আজকে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বি শর্মা। প্রথমে স্যারকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। পাশাপাশি রয়েছেন আপনারা, এবং আজকে আপনাদের জন্য কি বিষয় নির্বাচন করা যায় বলুন তো। আসলে প্রত্যেক দিন এতগুলো চেম্বার এবং এতগুলো চেম্বারে স্যারকে সামাল দেওয়া এবং এতগুলো চেম্বারে আপনাদের এত সমস্যার সমাধান দেওয়া, আমার মনে হয় বিষয় তো তিনি নিজেই একজন এবং সব বিষয় তিনি জানেন এবং সব বিষয়ের উত্তর তিনি কিন্তু জানেন। তাই আজকে পুরোপুরি স্যারের উপরেই দায়িত্ব ছেড়ে দিলাম যে বন্ধুদের সমস্যা এবং তার সমাধান যখন এতগুলো চেম্বারে গিয়ে আপনি করছেন, তো আমাদের স্টুডিও থেকে আজকে কি বিষয় নিয়ে একটু স্যার আপনি আলোচনা করবেন। দেখুন, আজকে আমাদের চেম্বারের মধ্যে যে পেশেন্টগুলো আসে তাদের মোস্ট অফলি আমরা যে ডিজিজগুলো পাই সেখানে হচ্ছে আমাদের ডায়াবেটিস, তার মধ্যে পাই আমরা থাইরয়েড, তার মধ্যে পাই আমরা সুগার, প্রেশার, কোলেস্ট্রল, ক্যান্সারের পেশেন্ট, কিডনি পেশেন্ট, এই যে বিভিন্ন রকম যে ডিজিজগুলো শরীরের মধ্যে যে রয়েছে তাদের একটাই প্রশ্ন থাকে কি ডাক্তারবাবু আমি কি ভালো হতে পারবো, ঠিক না? তো আজকে আমি কোনো রকম আলাদা করে একটা টপিক নিয়ে আলোচনা না করে আমি আজকে আলোচনা করতে চাই কি সত্যি কি মানুষ ভালো হতে পারে বা সত্যি কি মানুষ কি করলে আমরা ঠিক হতে পারবো। দেখুন, অনেক রকম প্রশ্ন থাকে, অনেক রকম উত্তর থাকে, কিন্তু তার মধ্যে যদি আমরা নিজেকে যদি ঠিক করে রাখি না তাহলে কিন্তু শরীরের মধ্যে সত্যি রোগ হতে পারে না। যেটা আমরা একবার নেই বহুবার আমরা বলেছি কি 100 বছর আমরা কিন্তু বাঁচতে পারি, কিন্তু এখন যে রোগগুলো হয়ে যায় 30 বছর 40 বছরের মধ্যে আমাদের শরীরের মধ্যে যে ডিজিজগুলো আসতে চালু হয়ে যায়, তার মধ্যে আমরা বহুবার বলেছি যে আমাদের লিভার হচ্ছে সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট অর্গান। যখনই আপনার ফ্যাটি লিভার হচ্ছে তার মানে আপনি বুঝে যান আপনার শরীরের মধ্যে কিন্তু রোগ আসতে চালু হয়ে যাচ্ছে। কি করব, কতদিন ওষুধ খাবো, আর কি করে ভালো হব। আজকে ধরুন আর্থ্রাইটিসের পেশেন্ট, গিটে গিটে ব্যথা রয়েছে, ব্যথা বড়ি খাচ্ছেন, ব্যথা বড়ি খাওয়ার পর ব্যথাটা কমছে, তাহলে কি আমরা যে সত্যি কি এরকম ব্যথা বড়ি খেয়ে যাব, নাকি সুগারের ওষুধ সারা জীবনে খেয়ে যাব? এর দেখুন সবসময় মাথা রাখুন কি ট্রিটমেন্ট কখন হয়, ট্রিটমেন্ট হয় যখন আপনার রোগের ধরা পড়ে, মানে কোথা থেকে রোগ স্টার্ট হয়েছে। তো আমরা কি করি, রোগকে ধরার চেষ্টা করি, সেখান থেকে রুট থেকে আমরা চিকিৎসাটা করি, যেটা আমরা বলি ইউনানি আর আয়ুর্বেদের দুটো সামান্য আমাদের চিকিৎসা করা হয়। মানে আমাদের ইউনানি যে পদ্ধতিটা রয়েছে এটা বলা যায় সব থেকে আগে পদ্ধতি ছিল, তারপর কিন্তু আয়ুর্বেদা এসছে, তাই না? তো এবার দুটো পদ্ধতি মিলে যখন আপনার ট্রিটমেন্ট আপনি পাচ্ছেন তাহলে সঠিক চিকিৎসাটা পাচ্ছেন। কিন্তু এই পদ্ধতির সঙ্গে সঙ্গে শুধু ক্যাপসুল, ট্যাবলেট, সিরাপ, চূর্ণ, তেল, তাহলে কি এই ট্রিটমেন্টই আছে, এছাড়া কোনো ট্রিটমেন্ট নেই? তাহলে তো আমি ওই যে ট্যাবলেট ক্যাপসুলটা বাদ দিয়ে তো আবার তো এখানে ট্যাবলেট ক্যাপসুলের মধ্যে পড়ে গেলাম, তাই না? তাহলে আমাকে এইরকমই ট্যাবলেট ক্যাপসুল সিরাপের মধ্যেই বেশি থাকতে হবে? কারণটা হচ্ছে আপনি এইরকম যে প্রশ্নগুলো যাদের মনের মধ্যে থাকে না তাদের উত্তরও কিন্তু আপনি আছেন। এটা কেন বললাম, কারণটা হচ্ছে কি দেখুন, আজকে কিছু আমি আপনাকে টিপসগুলো বলবো, সেটা যদি আপনি করতে চালু করেন আপনার প্রেশারের ওষুধ বন্ধ হবে, সুগারের ওষুধ বন্ধ হবে, কোলেস্ট্রল ওষুধ বন্ধ হবে, ক্যান্সার ভালো হবে, ডায়ালিসিস পেশেন্ট উইদাউট ডায়ালিসিস ভালো হবে। কি করে? দেখুন, আপনি যখন সকালবেলা ঘুম থেকে যখন উঠছেন, আমি আপনাকে বলবো না আপনি এটা খাবেন না ওটা খাবেন, সবকিছু খাবেন, আপনি যা খাচ্ছেন যেরকম করছেন সেরকমই করে যান, কোন রকম পরিবর্তন বলবো না। কিন্তু তার মধ্যে আপনাকে কিছু কথাগুলো বলবো, সেই কথাগুলোর মধ্যে আপনাকে চলতে হবে।
ঠিক না? আপনি বলুন তাহলে। একদম, একদম। অবশ্যই আলোচনায় আমরা ফিরবো, তবে তার আগে একটু দেখে নেবো। হ্যালো আছেন? না, যাক, আমরা যে যেটা আমি বলছিলাম, হুম। তো যেটা আজকে আমরা কি করবো, আমি আপনাকে বলবো কি প্রথম আপনি সকালবেলা যখন ঘুম থেকে উঠছেন, ঠিক আছে, ঘুম থেকে ওঠার পর সকাল 8টা আগে আপনাকে কিছু খেতে হবে না, ঠিক আছে। মর্নিং 8 AM আগে আপনাকে কিছু খেতে আমি বারণ করছি। সন্ধ্যে 6টা পর আপনি কিছু খাবেন না, ঠিক আছে। আপনার যা খাবার আছে 6টার মধ্যে আপনি খান, সন্ধ্যে 6টা পর আপনি কিন্তু খাবেন না। এরপর আপনাকে আমি কিছু বলছি না যে আপনি এটা খাবেন না ওটা খাবেন, যা কিছু পারেন সব কিছু খাবেন, কিন্তু সকাল 8টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে আপনাকে খাওয়াটাকে শেষ করতে হবে। এটা হলো রুলস নাম্বার 1। রুলস নাম্বার 2 আসবো আমি। একদম, অবশ্যই আসবো। তবে এই যে আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ, তো সেটা কি আমরা করতে পারি? আমরা মুখে অনেকেই অনেক কিছু বলি, কিন্তু সকাল 10টা 10:30টার আগে ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না। তো প্লিজ এরকম করবেন না, সকাল সকাল ঘুম থেকে উঠুন। প্রত্যেক দিনের অভ্যাসকে সুস্থ এবং সুন্দর রাখুন, দেখবেন জীবনের সমস্যা সেটা আবার কি আপনি একদিন হাসি মুখে বলবেন। কে আছেন বলবেন। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি বাংলাদেশ থেকে সুজিত দে বলছি। সুজিত দে, বলুন সুজিত বাবু, কি সমস্যা আছে? আর সমস্যা হচ্ছে আমার কিছু খাবার খেয়ে নিলে জল খাওয়ার পর পেট ব্যথা শুরু হয়। আচ্ছা, আপনি কোন রকম সোনোগ্রাফি রিপোর্ট আপনার হয়েছে? না 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 ভাই, এটা ডাক্তারকে আপনি মিনিমাম দেখিয়েছেন? 15 থেকে 20 দিন হলো এই সমস্যাটা হচ্ছে, কোনোভাবেই ব্যথাটা কমছে না। আপনি কোন রকমই যদি ব্যথাটা কমছে না, সিভিয়ার হিসাবে যদি যন্ত্রণা আপনার হচ্ছে, আমি আপনাকে বলবো একটা ইউএসজি রিপোর্ট আপনি করান, সোনোগ্রাফি রিপোর্টটা করান, ঠিক আছে। আচ্ছা। তাতে কি হবে, তাতে আপনি জানতে পারবেন কি ব্যথাটা হচ্ছে কেন, ঠিক না। ব্যথাকে কমাতে গেলে আপনাকে আমি বলবো গরম জল খান, উষ্ণ গরম জল, তার মধ্যে সামান্য বিট লবণ দেবেন, আর সামান্য আপনি খাবার সোডা মিশিয়ে আপনি খান, তাহলে ব্যথাটা কিন্তু কমে যাবে। কিন্তু এই ব্যথাটা আসলো কেন, তার জন্য আপনাকে সোনোগ্রাফি রিপোর্ট করে নিতে হবে। সোনোগ্রাফি রিপোর্টটা করে আপনার বাড়ির পাশে যে চেম্বারটা রয়েছে, প্রত্যেক জেলাতে কিন্তু এনবিপি চেম্বার আছে, যেখানে আপনার সুবিধা হবে সেখানে এসে আপনি যোগাযোগ করবেন, যাতে সম্পূর্ণভাবে এই সমস্যা থেকে আপনি ভালো হতে পারবেন। একদম, এটা কিন্তু এনবিপির একটা বড় পদক্ষেপ যে প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি জেলায় রয়েছে কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার শুধুমাত্র আপনার জন্য। কারণ যখন আপনি সমস্যায় কাতরাচ্ছেন, তখন আপনাকে সুদূর পুরুলিয়া থেকে বা জামশেদপুর থেকে বা ঝাড়গ্রাম থেকে কলকাতা বা হাওড়া অব্দি আসতে হবে না, এখানকার চিকিৎসকরা ছুটে যাচ্ছেন আপনার জন্য। তাই অনেকে এখনো ফোন করে বলেন যে আচ্ছা কলকাতাতেই কোথায়, আমাকে তো এই জেলা থেকে যেতে হবে। যেতে হবে না, চিকিৎসকেরা যাচ্ছেন একেবারে দায়িত্ব নিয়ে আপনার কাছে। এতটা সুবিধে কোন চিকিৎসক আপনাকে দেবেন বলুন তো? শুধুমাত্র দেবে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। শুধুমাত্র এই সুযোগ বা সুবিধা নয়, তার পাশাপাশি বহু সুবিধা, যে সুবিধাগুলো একজন অসুস্থ মানুষের দরকার, যে সুবিধাগুলো দীর্ঘদিন ধরে চিকিৎসা না পাওয়া একজন মানুষের দরকার, যে সমস্যাগুলো বা যে দিকগুলো একজন ডক্টরের থেকে একজন পেশেন্টের পাওয়ার দরকার, এই সব দিকগুলোর দিকে কিন্তু নজর রাখে এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা। সে কারণে বর্তমানে এনবিপি কিন্তু সবার আগে সবার প্রথমে, আর অবশ্যই সবার প্রথমে থাকাটা সহজ, কিন্তু সেই জায়গাটা ধরে রাখা কিন্তু ভীষণ টাফ, এবং সেটাও কিন্তু করে দেখিয়েছে এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা। আজকে স্যার কিন্তু বললেন যে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন, বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করবেন। 1 নম্বর রুলস বোধ আমরা শুনেছিলাম, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা। এরপর কি শুনবো? না, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা এটা নাম্বার 1 রুলসে ছিল না। নাম্বার 1 রুলসে ছিল কি আপনার খাবারগুলো, আপনি যে খাচ্ছেন সেটা আপনি 8টা আগে আপনি খাবেন না। হয়তো আপনি 6টায় উঠছেন, 7টায় উঠছেন, 5টায় উঠছেন, সেটা আমার কোনো যায় আসে না। সকাল 8টা পরে, সকাল 8টা আগে আপনি কিছু খাবেন না। আর রাত আপনি সন্ধ্যে 6টা পর আপনাকে খেতে আমি বারণ করছি। আপনাকে বলছি যা খাবার আছে সন্ধ্যে 6টা আগে আপনি খেয়ে নিন। এটা হলো রুলস নাম্বার 1। মানে তারপরে পুরো আমি না খেয়েই থাকবো মোটামুটি? আপনি জল খেতে পারেন, জল খেতে পারি বা হালকা কিছু খেতে পারি? না না না, আপনি কিছু খেতে হবে না, আপনি শুধু জল খেতে আচ্ছা হবে। আচ্ছা আচ্ছা, বেশ বেশ। প্রথম একটু কঠিন বলে মনে হয়, কিন্তু জানেন তো এই নিয়মটা কিন্তু বলিউডের অনেক সেলিব্রিটিরাও কিন্তু মেনে চলে না, সেক্ষেত্রে কিন্তু তারা এতটা ফিট। তো কে আছেন শুনবো। নমস্কার। নমস্কার, আমি মেদিনীপুর থেকে বলছি। মিদনাপুর থেকে বলছেন? পূর্ব না পশ্চিম? হ্যাঁ মেদিনীপুর থেকে বলছি। পূর্ব মেদিনীপুর না পশ্চিম মেদিনীপুর? পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর। এবার বলুন কি সমস্যা আছে আপনার? সমস্যা হাঁটু ব্যথা করে আর কোমরটাও ব্যথা করে, ঠান্ডা জলে স্নান টান করে নিলে হাঁটু এটা হচ্ছে আজকে বেশি দিন না, যদি 2-2.5 মাস এইভাবে হচ্ছে, এর আগে ছিল না যদি ওইটা। দেখুন, সব থেকে আগে বলবো আপনি মেথির জল, হ্যাঁ, আপনি কি করবেন, 1 কাপ জলে 2 চামচ মেথি দেবেন আর 1 চামচ জোয়ান দেবেন,
ঠিক আছে, আর 1 চামচ কালা জিরে, এটা দিয়ে জলটাকে আপনি ফোটান, ফুটিয়ে যখন দেখবেন আমার জলটা হাফ কাপ হয়ে গেল, সেই জলটা আপনি চায়ের মতন আস্তে আস্তে সিপ করে আপনি খাবেন। দিনে 2 বার করতে চালু করুন। আপনার এইরকম যে আর্লি যে আর্থ্রাইটিসটা আছে না, তার মধ্যে আপনার এই সমস্যার সমাধান হবে। আর পশ্চিম মেদিনীপুরে আমাদের চেম্বার রয়েছে খড়গপুরে, যদি আপনি পারেন আমাদের খড়গপুর চেম্বারে এসে দেখা করতে পারেন, যাতে এই সমস্যাটা জটিল না হয়ে যায়। কারণটা হচ্ছে কি, দেখুন যে কোনো আর্থ্রাইটিস কিন্তু একরকম হয় না, মোর দেন 200 আর্থ্রাইটিস হয়, মানে 200 থেকে বেশি প্রকারে শরীরের মধ্যে বাত হয়। এবার কোন বাতটা আপনাকে শরীরের মধ্যে ক্ষতি করছে, কোন জায়গা ক্ষতি করছে, কতটা ক্ষতি করতে পারে, তার জন্য আপনাকে বলবো আগে থেকে আপনি ট্রিটমেন্টটা করান। তার সাথে সাথে যে টিপসটা আপনাকে বললাম সেটা আপনি করতে চালু করুন, যেকোনো আগামী দিন এইরকম ব্যথার জন্য আপনাকে কোনো রকম পেন কিলার লাগবে না। একদম ঠিক কথা। আসলে বড় বড় মানুষদের বড় বড় টিপস যদি ফলো করে চলেন না, তাহলে জীবনে অনেক বেশি কিছু কিন্তু আপনি পেতে পারেন। এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বি শর্মা আজকে আমাদের সাথে রয়েছেন, এবং অবশ্যই তার দেওয়া প্রত্যেকটা টিপস কিন্তু অমৃত কথার মতো, সত্যি কথা। যদি আপনি মেনে চলেন জীবনে ভালো থাকবেন। আর যদি মনে হয় যে মেনে চলাটা ভীষণ টাফ, এটা কিভাবে সম্ভব স্যার, এটা তো আমার পক্ষে ইম্পসিবল, তাহলে কিছুদিন পর আপনি আমাদের ফোন করবেন আপনার শারীরিক সমস্যার কারণে। যাই হোক, আমরা আবার আলোচনায় একটু যাবো। তো সেকেন্ড যে আমাদের রুলস রয়েছে আমাদের শরীরকে ভালো রাখার জন্য, সেকেন্ড রুলস হচ্ছে কি, আপনার শরীরে যে ওজনটা রয়েছে, ধরুন আপনার ওজন রয়েছে 50 কেজি, ঠিক আছে, আপনাকে কি করতে হবে, ইন্টু 10 করতে হবে, 10 গুণ আপনাকে বাড়াতে হবে। তাতে কি হলো, ইকুয়াল টু 500। আপনার যদি 65 কেজি থাকে, তাহলে আপনাকে কি করতে হবে, ইন্টু 10, মানে 10 গুণ আপনাকে বাড়াতে হচ্ছে, মানে 650 গ্রাম। এটা কি, এটা আপনাকে ফল খেতে হবে, ফ্রুটস খেতে হবে, ঠিক আছে। আপনি এই ফ্রুটসটা কখন খাবেন, আপনি সকাল থেকে যে বললাম 8টার পরে যে খেতে স্টার্ট করতে বলেছিলাম, তার থেকে আপনি বিকেল 4টের মধ্যে আপনি খেতে পারেন, কোনো অসুবিধা নেই, যখন আপনার ইচ্ছা আছে। আপনার যদি সুগার হয়ে থাকে, আপনি আম খাবেন, আপনি লিচু খাবেন, আপনি চিকু খাবেন, আপনি সব খাবেন, কোনো ফল বাদ নেই। আপনি বলছেন তো মিষ্টি ফল, আপনি সমস্ত মিষ্টি ফল খাবেন, আপনার সুগার ভালো হবে। আমি আপনাকে বলছি সুগার আপনার ভালো হবে, আর আপনি মিষ্টি ফলও খেতে পারবেন। তার জন্য আপনাকে যে বলছি রুলস, শুধু আপনি আমার কথা শুনলেন কি মিষ্টি ফল খেতে হবে, আপনি মিষ্টি ফল খাচ্ছেন, কিন্তু আমি বাকি আমার রুলসটা ফলো করছেন না, তাহলে কিন্তু সুগারটা বাড়তে পারে, মাথায় রাখবেন। আমি যখন আপনাকে বলছি, এটা রিসার্চ করে যখন আমার কাছে সার্টিফাইড এসছে, তখনই এই কথাটা আমি বলছি, ঠিক আছে। তো এখন যে কথাগুলো বলছি, সব কথাগুলো যদি মানেন তাহলে আপনি ওকে থাকবেন, যদি কথা না মানেন আপনার শরীরটা খারাপ হয়ে যাবে। তো এক্সপেরিমেন্ট যখন করবেন তো ভালো করে আগে শুনবেন প্রোগ্রামটা। আমার যখন প্রোগ্রামটা হয় তো প্রোগ্রামটা ভালো করে শুনতে হয়, আমি ফার্স্ট কোথায় স্টার্ট করলাম, এন্ড কোথায় করলাম, মিডিলে শুধু কথাগুলো শুনবেন না, ঠিক আছে। তো আপনার যদি সুগারও থাকে, আপনি মিষ্টি ফলও খাবেন, সমস্ত ফল খাবেন, কিন্তু যত আপনার ওজন আছে তার থেকে 10 গুণ আপনাকে বাড়িয়ে দিতে বলছি। রুলস নাম্বার 2 এর মধ্যে এটা পড়লো। রুলস নাম্বার 3 কি আসবে সেটা আপনাকে বলে দেবো। একদম। তবে তার আগে আরো একজন বন্ধু আছেন আমাদের সাথে, একটু কথা বলবো। কে আছেন? নমস্কার। নমস্কার। কে বলছেন? আমি খড়গপুর থেকে বলছিলাম। খড়গপুর থেকে বলুন, কি সমস্যা আছে? সমস্যা আছে, রোদে বেরোলে আমার প্রচন্ড পরিমাণ মাথা যন্ত্রণা হয়। আচ্ছা, মানে এটা বহুদিনের সমস্যা, তাই তো? হ্যাঁ, এটা 3-4 বছর হয়ে গেল। 3-4 বছর হয়ে গেল। ওকে। আচ্ছা, আপনি কি জানেন এই যে রুলস নাম্বার 3 আমি যে বলতে যাচ্ছিলাম, এই রুলস নাম্বার 3 মধ্যে যেটা ছিল সেটা ছিল আপনার শরীরের মধ্যে রোদ লাগানো আছে। আর আপনার দেখুন কত কপাল খারাপ কি আপনি রোদ লাগাতেই পারবেন না, ঠিক আছে। কারণটা হচ্ছে কি, আপনি মাইগ্রেনের মতন সমস্যা নিয়ে ভুগছেন, সেই কারণের জন্য আপনি রোদ লাগাতে পারবেন না। শুধু আপনারই নয়, অনেক পেশেন্টরা রয়েছে যারা এখন আমাদের যে লাইফস্টাইলটা হয়ে গেছে, আমরা সবসময় এসিটা পছন্দ করি, আমরা ন্যাচুরাল যে এয়ারটা আছে সেটাই নিই না, ঠিক আছে। ন্যাচুরাল পদ্ধতিতে আমরা থাকতে চেষ্টা করি না, ঠিক আছে। এখন পার্কে গিয়ে দেখুন কেউ যায় না মর্নিং ওয়াক করতে, সেখানে কি অশ্লীল কাজগুলো হচ্ছে, ঠিক আছে। মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হয়েছে, তারা কিন্তু বসে ছাতা নিয়ে বসে আছে, এইগুলো হচ্ছে। কিন্তু আসল পার্ক কেন তৈরি করা হয়েছে সেটা কেউ জানে না, ঠিক আছে, বা জানেও তাদের কাছে সময় নেই। তো যেই কারণের জন্য আজকে আমাদের মৃত্যু সামনে চলে এসছে। আপনি যদি বাঁচতে চান, ভালোতে সুন্দর থাকতে চান, তার জন্য কিন্তু প্রকৃতির সঙ্গে আপনাকে চলতে হবে। আর সেটা যদি বিপরীতে কাজ করে আপনার শরীরটা খারাপ হবে। তো আপনাকেই বলবো, আপনি খড়গপুর থেকে বলছিলেন, তো মাইগ্রেনের সুন্দর আপনার চিকিৎসা আছে আমাদের, আর খড়গপুরে আমাদের চেম্বারও আছে। তো আপনাকে কলকাতা আসতে হবে না, আপনি খড়গপুর বসে আপনি চেম্বারটা পেয়ে যাবেন, যেখানে আমাদের সিএমও ডক্টর এন ভট্টাচার্য থাকেন। তো আপনি যদি পারেন হেল্পলাইন নাম্বারে ফোন করে সেখানে এসে দেখা করুন।
এই সমস্যার যদি সমাধান পেতে চান। আর এর সাথে সাথে যেটা আমরা আসছিলাম আজকে রুলস নাম্বার 3 মধ্যে, রুলস নাম্বার 3 মধ্যে এটাই ছিল কি আমাদের শরীরের মধ্যে রোদ লাগানো খুব দরকার আছে, বেশি নেই, আপনি 5 মিনিট লাগান। আমরা তো একটা এটা লিটারেচার লিখেছি, আমার একটা বই বেরোচ্ছে, সেই বইয়ের মধ্যে একটা পেজ থাকবে কি মানে কম মিনিট আমি রোদ লাগালে কোন রোদ থেকে বাঁচতে পারবো, মানে বুঝতে পারছেন কত ইম্পর্টেন্ট আছে আমার শরীরের মধ্যে রোদ লাগানো। তো আপনি, আমি বলবো না কি আপনি রোদের মধ্যে বসে আপনি 1 ঘন্টা আপনি নিজের শরীরটাকে কালারকে ডার্ক করে নিন, আপনি নিজের শরীরের মধ্যে রোদ 5 মিনিট লাগান, 3 মিনিট লাগান, 2 মিনিট লাগান, কিন্তু লাগাতে হবে। এটা হলো রুলস নাম্বার 3। ঠিক আছে, এই সব রুলস নাম্বার আপনাকে বলবো, তারপর আপনাকে এটাও বলবো কি এইগুলো করলে আপনার কি কি বেনিফিট হবে। একদম অবশ্যই। তো রোদে থাকার প্রয়োজনীয়তা আছে, কিন্তু বর্তমানে তো সব থেকে বেশি এটাই আমরা ভয় পাই না যে রোদে থাকতে ট্যানিং হয়ে যাবে, এসপিএফ ব্যবহার করছি, অবশ্যই তারও প্রয়োজনীয়তা রয়েছে। তবে সকালের দিকে রোদটা বোধহয় ভীষণ ভালো আমাদের প্রত্যেকের জন্য, এটা বোধহয় অনায়াসে কিন্তু আমরা কিন্তু শরীরে নিতে পারি, যেটা আমাদের শরীরের জন্য খুব ভালো। সেটা স্যার বলে দেবেন কেন ভালো, কিসের জন্য, কাদের জন্য ভালো। তবে তার আগে আমি দেখে নেবো কে আছেন। নমস্কার। হ্যালো। হ্যাঁ হ্যালো, হ্যাঁ, কে বলছেন? আমি বন্দিতা বলছি মেদিনীপুর থেকে। মেদিনীপুর থেকে বলুন, কি সমস্যা আছে? আর সমস্যাটা হলো আমার মেয়ে 3 বছরের, কিন্তু মানে সে ঝোল খেতে একটু চাই না। কি হচ্ছে টলপেটে? সমস্যাটা আরেকবার বলুন, মেয়ের বোঝা গেল না। মানে মেয়ে জল খেতে চায় না ভালো। জল খেতে চায় না। মেয়ের বয়স কত? 2 বছর। 2 বছর? হ্যাঁ। আচ্ছা, তো কি খেতে চায়? দুধ খেতে চায়? ও দুধ সারাদিনে কত কোয়ান্টিটিতে খায়? কতবার খায়? হ্যাঁ, কতবার খায় বা কি কোয়ান্টিটিতে খায়? সে সকালে ঘরোয়া মুড়ি খায়, তারপরে স্যালাড খায়, তারপরে দুধ খায়। আচ্ছা দেখুন, আপনাকে আমি কেন এটা প্রশ্ন করলাম, কারণটা হচ্ছে কি শরীরের মধ্যে লিকুইড যাওয়াটাই হচ্ছে সব থেকে বড় জিনিস। শুনুন আপনি। এবার দেখুন, আমাদের শরীরের মধ্যে 70% আমাদের শরীরের মধ্যে কিন্তু জল আছে। হ্যাঁ, তো আপনি যদি বাচ্চাকে এখন থেকে অভ্যাসটা যদি না করেন জল খাওয়াটা, এটা প্রথম দিকে অভ্যাসটা কেন হয় না, কারণ কি প্রথম 6 মাস কিছুই খাবার দেওয়া হয় না, শুধু মায়ের দুধ দেওয়া হয়। তো তারপরে আস্তে আস্তে করে বাচ্চাকে সবকিছু দেওয়া হয়। তো এখন যে জলটা যে খাচ্ছে, কম যে জলটা খাচ্ছে, এটা কিন্তু একদিকে সত্যিই খারাপ। শুধু ইউরিন ইনফেকশনই হবে না, অনেক রকম শরীরের মধ্যে রোগ আসবে, মানে আপনার ডিজিজগুলো বাড়বে, আপনার বাচ্চা তেজ হবে না, বুদ্ধি বাড়বে না, ঠিক আছে, অনেক রকম আপনার চোখের দৃষ্টিটা কমে যাবে। তো জল দিন। এবার দেখুন, যদি জলের জায়গা, অনেক সময় কি হয় জলের পিপাসার লাগে না, মানে জল খেতে ইচ্ছে করে না, তখন আমরা বলি কি তার সাবস্টিটিউট কি আছে। সাবস্টিটিউটের মধ্যে যদি ও নুন চিনি যদি জল খেতে চায় সেটা আপনি দিন, ঠিক আছে, যাকে আমরা শিকঞ্জি বলি। আপনি দই ঘোলটা দিতে পারেন, ঠিক আছে। ইনফ্যাক্ট আমি এটাও বলি যে আপনি জলের জায়গায় যদি আপনি দুধও দিচ্ছেন, লিকুইড ওনাকে দিন, ঠিক আছে, চেষ্টা করুন। এখন 2 বছর বাচ্চা, খুব বেশি বড় হয়নি এখন, ঠিক আছে, আস্তে আস্তে চেষ্টা করুন। এর জন্য আপনার ডাক্তার দেখাতে হবে না, আপনাকে নিজেকে ওটাকে অভ্যেস করতে হবে। আজকে দেখুন, যদি কোনো বাচ্চার যদি শরীর খারাপ হয়ে যায় তাদের জন্যে, বা যদি বাচ্চারা যদি ভুল লাইনে যদি চলে যায়, ধরুন আজকে আপনার বাচ্চা সিগারেট খাচ্ছে, মদ খাচ্ছে, তার দায়টা কি? আপনি বলবেন কি তার বন্ধু, তাই না? আপনি বলবেন কি বন্ধুটার সঙ্গে ও মদ খাচ্ছে, গাঁজা খাচ্ছে, সিগারেট খাচ্ছে, আমার বাচ্চা খারাপ হয়েছে। তো তাকে কে শিখিয়েছে? এটা গার্জেনকেও একটু গাইড করতে হয়। যখন আপনি দেখছেন কি আজকে ও পুড়িয়া খাচ্ছে, সিগারেট খাচ্ছে, কালকে 100% ও গাঁজা খাবে, কালকে 100% ও মদ খাবে, ঠিক আছে, তো তখন থেকে যদি গার্জেন যদি স্ট্রিক্ট যদি না হয়, তাহলে কিন্তু ঘর থাকবে না। আজকে দেখুন, ঘরের মধ্যে যদি আপনার মা যদি স্ট্রিক্ট থাকে, তো আপনার প্রচুর রাগ হয়, আমি ঘর ছেড়ে চলে যাব, আগুন লাগিয়ে দেবো, সুসাইড করে নেবো, এইসব মাথায় চলে আপনার। কিন্তু মা কার জন্য করলো সেটা যদি আপনি ভাবেন না, সমস্যা সমাধান হয়ে যাবে। तो हर चीज का समाधान है, हर चीज का हल है, ठीक है, उसको निकालना पड़ेगा आपको। अगर এটা আপনি যদি না করেন তাহলে কি হবে? এটা যদি না করেন তাহলে আপনারই কিন্তু ক্ষতি হবে। কেন কি সবথেকে বড় বন্ধু আপনার কি হয়? সেটা হয় আপনার নিজের বাবা আর নিজের মা। আপনার বন্ধু কোনোদিনই আপনাকে এটা বলবে না কি সিগারেট খাবে না, মদ খাবে না। সে আজকে আপনাকে খাওয়াচ্ছে, কালকে সেই বন্ধুই আপনাকে শেখাবে কি যান আবার আপনি বাড়িতে চুরি করে নিয়ে আসুন, আজকে কালকে আমি খাইয়েছিলাম, আজকে তুমি আমাকে খাওয়াও। সে আজকে তুমি ফ্রিতে সিগারেট পাচ্ছিলে, আর এবার ও চুরি করে নিয়ে আসছে, তার পয়সা এখন আমি সিগারেট খেতে চালু করে দিলাম। তো
তো এখানে গার্জেনের দরকার আছে কি ছেলেটা যে 10 টাকা আমার থেকে নিল, সে 10 টাকা নিয়ে কোথায় যাচ্ছে, কি করছে, বা ও যে স্যালারিটা পেলো স্যালারিটা গেল কোথায়, ঠিক আছে, স্যালারির হিসাবটা কোথায়। তো হিসাবটা এই জন্য রাখছে, ও আপনার টাকাটা নেবে না, ঠিক আছে, এত বড় হয়নি কি আপনি আপনার টাকা নিয়েও সংসারটা চলবে, ঠিক আছে। তো হিসাবটা যে নিচ্ছিল এই কারণের জন্য নিচ্ছিল যাতে তুমি কোনো ভুল জায়গায় যদি না, ভুল পথে না হাঁটো। তো আমার সব থেকে বড় কথাটা এটাই হলো কি আপনার বন্ধু আপনার মা আর আপনার বাবাই হতে পারে, আপনার ভাই হতে পারে, ঠিক আছে, আপনার দিদি বা বোন হতে পারে, যারা আপনাকে ভালো শিক্ষা দেবে। তো আজকে জেনারেশনের মধ্যে বা আজকে আমাদের কালচারের মধ্যে ভালো শিক্ষা দেওয়াটা খুব কম লোক পাওয়া যায়। একদম ঠিক কথা। আসলে ডাক্তারবাবু বা স্যারের প্রত্যেকটা কথা যেন মনে একেবারে আমার জন্যই বলছেন, আমারই কথা, আমার ফ্যামিলির কথা, আমার পরিবারের কথা। আসলে একজন ভালো মানুষ সবসময় কিন্তু আপনার ভালোটাই চাইবে। আমরা বলি না সৎসঙ্গে সর্ববাস, অল্প মানুষের সাথে মিশুন কিন্তু তারা যেন ভালো হয়, তারা যেন সবসময় আপনার ভালোটা নিয়ে চিন্তা ভাবনা করে, তাহলে দেখবেন জীবনে খারাপ হওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেকটা কমে যাবে। কে আছেন একটু দেখবো। নমস্কার। হ্যালো, হ্যাঁ হ্যালো, কে বলছেন? আমি শ্রীরামপুর থেকে বলছি। শ্রীরামপুর থেকে বলুন, কি সমস্যা আছে? সমস্যা বলতে আমার আজকে সকাল থেকে না মাথার মাঝখানটা খুব দরকার করছে, ভীষণ ব্যথা মাথায়, আর একটু কাশি হচ্ছে। শুধু আজকেই হচ্ছে? হ্যাঁ। আচ্ছা, আর নাক থেকে জল পড়ছে, ঠান্ডা ঠান্ডা ভাবটা লাগছে? না না, ওরকম কিছু না। আচ্ছা, আপনি কি একটু দুপুরের দিকে একটু ঘাম দিয়েছিল। আচ্ছা, তারপরে আপনি কি কোনো রকম ঠান্ডা জল খেয়েছিলেন? ঠান্ডা জল গরমের সময়টা খেয়েছিলাম, এখন তো বর্ষাকাল পড়ে গেছে, তো ফ্রিজের বা আপনি আগামী যে গতকাল গেল সেদিন আপনি কোন রকম ফ্রিজে জল, কোল্ড ড্রিঙ্কস বা এরকম কিছু জিনিসটা খেয়েছিলেন? না, সেরকম কিছু খাইনি, মনে পড়ছে না। আপনি কিছু নেই, আপনাকে যেটা করতে হবে, যেটা কোভিড এর সময় শুনুন, আমরা সবাই যখন ভ্যাকসিনটা বার হয়নি, ভালো করে শুনবেন, ভ্যাকসিনের আগে কিন্তু আইভি ছিল, ঠিক আছে, যখন ভ্যাকসিন বার হয়নি আপনি আমি সবাই আমরা বাড়িতে বসে কিন্তু আমরা কোভিড মতন সিচুয়েশনকে আমরা হ্যান্ডলিং করেছি, কোভিড মতন সিচুয়েশনকে আমরা কিন্তু জয় পেয়েছি। কিভাবে? তখন আপনাকে একটা কাঢ়া তৈরি করতে হয়েছিল, ঠিক আছে, যেটা আমরা বলেছিলাম গুলঞ্চ। তো ঠিক ওই রকমই আপনি গুলঞ্চকে নিয়ে আসুন, বাসক পাতা নিয়ে আসুন, আদা দিন, লবঙ্গ দিন, ঠিক আছে, এইটা দিয়ে আপনি কি করবেন না একটা কাঢ়া বানান। আজকে রাত্রিবেলা আপনি যখন অফিস থেকে যখন বাড়ি ফিরবেন, আপনি বাড়িতে গিয়ে কি করবেন, একটা বড় একটা বাটিতে তার মধ্যে আপনি গুলঞ্চ যে বললাম আপনাকে, আদা বললাম, তুলসী পাতা বললাম, বাসক পাতা বললাম, এটা দিয়ে লবঙ্গ বললাম, ইলাচ দিয়ে বললাম, এগুলো দিয়ে আপনি বয়েল করে না ফুটান, ঠিক আছে, ফুটিয়ে যখন দেখবেন আপনার এক কাপ দিয়েছিলাম তার মধ্যে হাফ কাপ আমার রয়ে গেল, আপনি কি করবেন, সেই জলটাকে আপনি ছেঁকে নিন, আর সেই জলটা আপনি চাটা খান। আপনি যে চা খান না, আমি বলবো চায়ের জায়গা আপনি এটা খেতে চালু করুন। হ্যাঁ, এবার আপনি বলবেন কি আমার কোনো টেস্ট লাগছে না, ঠিক আছে, টেস্ট লাগছে না, আপনি সঙ্গে একটু সুগার অ্যাড করে দিন, ঠিক আছে। তো আপনি সেটা যদি সিপ নিয়ে যদি খেতে চালু করেন ঠিক হয়ে যাবে। কেন কি আপনার আজকেই হলো, তো আজকে হয়েছে তার জন্য আপনাকে আজকে আমার কাছে চলে আসতে হবে তাই নয়। কিছু কিছু জায়গা আছে যখন আমাদের শরীরের মধ্যে রোগ আসে না, আমি কি বলি, শরীরের মধ্যে যখন রোগ আমার এসছে তো নিজের শরীরই আমার কিন্তু ভালো করবে, হিল করবে, ঠিক আছে। তো সেটা আপনি শরীরের উপর ছেড়ে দিন, সেটা নিয়ে যদি আপনি প্যানিক হয়ে যাবেন, সেটা নিয়ে আপনি ফোবিয়া হয়ে যাবেন, সেটা নিয়ে আপনি ডাক্তারকে দেখাবেন, সেটা নিয়ে আপনি ভাববেন যে আমার শরীরের মধ্যে বড় রোগ আসবে, তো আমি বলবো এর থেকে বড় বুদ্ধিহীন কেউ নেই, ঠিক আছে। একদম আলোচনায় আবারও ফিরবো, তবে দেখে নেবো কে আছেন আমাদের সাথে। নমস্কার। নমস্কার, হ্যাঁ, কে বলছেন? আমি হাওড়া থেকে স্বপন দত্ত বলছি। স্বপন দত্ত, বলুন স্বপন বাবু, কি সমস্যা আছে? সমস্যা হচ্ছে আমার বর্ষাকাল হলে মাথার চুল প্রচন্ড ভাবে উঠে যায়। আচ্ছা, এটা কি জলের কারণে না কোনো মানে পেটের সমস্যার জন্য, সেটা আমি একটু জানতে চাই, এবং এর সমাধান কিভাবে পাবো যদি আমাকে একটু বলেন। আচ্ছা, বর্ষাকালে যেটা চুল উঠে যায় না সেটা কিন্তু সবারই হয়, ঠিক আছে। এবার আপনাকে যেটা বললাম, বর্ষাকালে চুল কম বেশি করে সবারই হয়, আমাদের যেরকম ডেড স্কিন হয় ঠিক ওই রকমই কিন্তু হেয়ারেও কিন্তু ডেড হয়ে যায়, ঠিক আছে। সেইগুলো কি আছে, বৃষ্টি বাদলার দিনে আমাদের বর্ষার সময় কিন্তু আমাদের চুলটা উঠে যায়, কিন্তু এখানে যদি আপনার অত্যধিক যদি চুলটা উঠছে সেটা উপরে যদি আপনি গার্ডওয়াল যদি না দেন তাহলে কিন্তু আপনার টাক পড়ে যাবে, তাহলে কিন্তু আপনার চাইলেও আপনার চুলটা আসবে না। তো এটা ঠিক
যদি আপনি ওয়েদারের জন্য যদি বলেন, আমি সেটা সেই সঙ্গে আপনার সঙ্গে আমি দাঁড়াচ্ছি, বলছি একদম ঠিক, আপনি ঠিকই জায়গা বলছেন। কিন্তু যদি আপনি বলেন এটা অত্যধিক মাত্রা হচ্ছে, তার কিন্তু আপনাকে চিকিৎসা করতে হবে। চিকিৎসাটা কি হবে? চিকিৎসাটা যেটা হবে সেটা আমাদের ডিপার্টমেন্ট আছে লা এলিগেন্স। লা এলিগেন্স কি? লা এলিগেন্স হচ্ছে ইউনিট অফ এনবিপি, মানে এনবিপি একটা পার্ট আছে লা এলিগেন্স, যেখানে স্কিন আর হেয়ারকে নিয়ে আমরা আলাদা একটা চ্যাপ্টার, আলাদা একটা স্কোপ রেখেছি, যারা মানুষরা পার্লারের মধ্যে গিয়ে যারা লক্ষ লক্ষ টাকা খরচা করে আর সেখান থেকে তারা ফেলিয়ার হয়ে যায়, আমি বলবো কোনো দরকার নেই, আপনি হার্বাল ট্রিটমেন্ট করান। সেই পয়সা আপনি কম পয়সার মধ্যেই আপনি ট্রিটমেন্টটা নেওয়ার পর আপনি হেয়ার ফল মতো সমস্যা থেকেও আপনি ভালো হতে পারবেন। ইনফ্যাক্ট যেখানে হেয়ার নেই, একটা এক্সপেরিমেন্ট চলছে আমাদের দুর্গাপুরে একটা পেশেন্টের উপরে, যেটা উনি আমাদের হসপিটালে ল্যান্সডাউনে এসে সেই ট্রিটমেন্টটা নিচ্ছে। আর সেই ট্রিটমেন্টের মধ্যে কিন্তু পেশেন্ট অনেকটা কিন্তু 100, মানে আমি বলবো না, অনেকটা কিন্তু সাকসেস রেট পেয়েছে। ঠিক আছে, আগামী দিন যদি আমরা ট্রিটমেন্ট করছি 2 থেকে 3 মাসের মধ্যে যদি হয়ে যায়, আমি আপনাকে বলবো আর আপনাকে টাক পড়ে গেলে আপনার চিন্তা নেই, আপনাকে উইক রাখাতে হবে, সেটা আর আপনাকে ভয় নেই। উইদাউট উইক আপনি কিন্তু টাকের মধ্যে আপনি চুলটা আপনার আসবে। একদম সব বিষয় নিয়ে আলোচনা আবারও ফিরবো, তবে যিনি আছেন তাকে একটু 1 মিনিট আমাকে সময় দিতে বলবো। আমি একটু চট করে বলে রাখবো যে আমাদের চেম্বার কোথায় কোথায় রয়েছে। সব জায়গায় কিন্তু আমাদের চেম্বার রয়েছে, তার মধ্যে অবশ্যই কিন্তু মেচেদাতে আমাদের কিন্তু চেম্বার রয়েছে। পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বর্ধমানে আমাদের চেম্বার রয়েছে। এবার বর্ধমান চেম্বারে কিন্তু পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, অর্থাৎ স্যারকে পাচ্ছেন। শিলিগুড়িতে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আমাদের দুর্গাপুরে চেম্বার রয়েছে ডক্টর এস ভাদুরীকে পাচ্ছেন। পেয়ে যাচ্ছেন বাঁকুড়াতে বাঁকুড়াতে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, শিলচরে পেয়ে যাচ্ছেন আপনারা ডক্টর বি শর্মাকে। অনেকদিন পর আসামে কিন্তু যাচ্ছেন ডক্টর বি শর্মা, তো শিলচরে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, এবং আপনারা গুয়াহাটি এবং ডিব্রুগড়ে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। পাশাপাশি পেয়ে যাচ্ছেন পুরুলিয়ায় ডক্টর এ হালদারকে, কাকদ্বীপে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, ঝাড়গ্রামে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বোলপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, দিল্লিতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বনগাঁয় পেয়ে যাচ্ছেন এবারে ডক্টর এস ভাদুরীকে। পেয়ে যাচ্ছেন অবশ্যই ক্যানিং চেম্বার, পেয়ে যাচ্ছেন ডক্টর আর দেকে, রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, খড়গপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, মালদায় পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বহরমপুর এবং কৃষ্ণনগর দুটি চেম্বারে কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে। পেয়ে যাচ্ছেন অবশ্যই কিন্তু কোচবিহার চেম্বারে ডক্টর এস ঘোষালকে, জামশেদপুরে আপনারা পাচ্ছেন ডক্টর এস জামশেদপুরে এবার কিন্তু আপনারা পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে। অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে একটু ফোন করবেন। আলিপুরদুয়ারে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, হেরিয়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, আসানসোলে প্রত্যেক বাড়ি আপনাদের জন্য সময় দেন ডক্টর বি শর্মা, সেই নিয়ম মেনে এবারও কিন্তু আপনাদের জন্য সময় দিচ্ছেন তিনি। পাশাপাশি আপনারা পেয়ে যাচ্ছেন হলদিয়া পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, গঙ্গারামপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, এবং আগরতলায় পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। এখানেই শেষ নয়, চেম্বার কিন্তু আরো রয়েছে, যেমন কলকাতা আপনারা মধ্যমগ্রামে চেম্বার পাচ্ছেন, এদিকে ল্যান্সটাউন শিশুমঙ্গল হসপিটালের অপোজিটে চেম্বার পাচ্ছেন, হাতিবাগান চৌমাথার কাছাকাছি চেম্বার পেয়ে যাচ্ছেন অবশ্যই কিন্তু আপনারা খিদিরপুরে, হাওড়ার বন্ধুরা শিবপুর, বাল্টিকুলি বাজার, দাসনগর এবং বেলুড়ে চেম্বার পাচ্ছেন। দক্ষিণ 24 পরগনার বন্ধুরা আমতলায় যোগাযোগ করুন, প্রত্যেক বৃহস্পতিবার করে ডক্টর বি শর্মা নিজে কিন্তু আমতলা চেম্বারে আপনাদের জন্য উপস্থিত থাকেন। পাশাপাশি আরো একটি কথা, রবিবার, মাসের একটি রবিবার কলকাতায় কিন্তু পাচ্ছেন ডক্টর বি শর্মাকে। এটা অনেক বড় পাওয়া, কারণ কলকাতা স্যার থাকেনি না সানডে করে, তবে আপনাদের জন্য একটি রবিবার কিন্তু অবশ্যই সময় বের করবেন। স্ক্রিনে দেওয়া নাম্বার 9830235527 বা 37, এই নাম্বারে একটু ফোন করবেন। ফোন করলে তারা কিন্তু আপনাকে সম্পূর্ণভাবে সব ধরনের সহযোগিতা করে দেবেন। কে আছেন আমাদের সাথে একটু বলবেন। নমস্কার। নমস্কার, আমি অহনা বিশ্বাস বলছি লেক টাউন থেকে। হ্যাঁ বলুন, কি সমস্যা আছে? আমি প্রায় 3-4 বছর হয়ে গেল খুব গ্যাসের সমস্যায় ভুগছি। ডাক্তার দেখিয়েছি, কিন্তু ওই যতদিন ট্যাবলেট খাই ততদিন আবার ট্যাবলেট বন্ধ করলে আবার সমস্যা শুরু। তো এটার আমি একটা পাকাপাকি একটা চাইছি কিছু। ওকে, মানে আপনি কি চাইছেন, যেটা আপনি অ্যালোপ্যাথিক এখন যে ওষুধগুলো খাচ্ছেন, আপনি সেখান থেকে এখন কি আমাদের ট্রিটমেন্টটা করবেন, নাকি আপনি পুরোপুরি সুস্থ হবেন? আমি পুরোপুরি সুস্থ হব। আমাদের প্রোগ্রামটা কি আপনি প্রথম থেকে দেখছেন? হ্যাঁ, মানে একদম প্রথমে চালাইনি, একটু দেরি হয়ে গেছে চালাতে। আচ্ছা, তো আমি আপনাকে বলবো এই প্রোগ্রামটাই আপনি আবার সোসাইটি গিয়ে আপনার এই প্রোগ্রামটা আবার প্রথম থেকে ওয়াচ করবেন। কেন কি এখন যে প্রোগ্রামটা আমি 8 ঘন্টা করে দিলাম, সেই প্রোগ্রামটা তো আবার আপনি রিপিট দেখতে পারবেন না। ঠিক আছে, তো আমি আবার আপনাকে যদি বলতে যাই তাহলে পরে আমি বলতে পারবো না। তো আপনার মতন মানুষদের জন্যই এইগুলো প্রোগ্রাম করা হচ্ছে, যাদের দীর্ঘদিন ধরে আপনি গ্যাসের ওষুধ খাচ্ছেন,
আর আর্থ্রাইটিসের মতন ওষুধ খাচ্ছেন, ক্যান্সারের ওষুধ খাচ্ছেন, আপনি প্যারালাইসিসের জন্য ওষুধ খাচ্ছেন, প্রেশার সুগারের জন্য ওষুধ খাচ্ছেন, সেটা যদি পার্মানেন্ট যদি সলিউশন পেতে চান তো অবশ্যই দেখুন আয়ুর্বেদে কনভার্ট তো আপনাকে করতেই হবে, ঠিক আছে? কেন কি সেটাই একটা উপচার আছে যেখানে আপনি রোগ থেকে রুট থেকে আপনি চিকিৎসাটা করতে পারেন, ঠিক আছে? কিন্তু তার সাথে আমি যেটা বারবার বলি, আপনি ওষুধের সাথে আমাদের কথা মেনে চলুন। তাতে কি হবে, আপনি রোগের উপরে কিন্তু জয় পাবেন। আজকে আমার আপনার গলা শুনে মনে হলো আমার যে আপনার খুব বেশি কিন্তু বয়স নেই, তা আপনার এইটুকু বয়সের মধ্যে আপনার অ্যাসিডিটির সমস্যা হচ্ছে, তাহলে আপনি খাবেন কি? তাহলে কি ওই সমস্যাটা আমার জন্য ছিল না? ঠিক আছে, ওই রোলটা আমার জন্য ছিল না, ওই বিরিয়ানিটা আমার জন্য ছিল না? অবশ্যই ছিল আপনার জন্য। আপনি বিরিয়ানিও খাবেন, আপনি রোলও খাবেন, আপনি সমোসাও খাবেন, তিনটেই আপনি খাবেন, কিন্তু তার ডাইজেশন কি করে করবেন? যে খেলেন সেটা যদি আপনি ডাইজেশন যদি ঠিক মতো যদি না করেন তাহলে কিন্তু আপনার তো সমস্যা হয়ে গেল। কারণটা হচ্ছে কি, কম খেলে মানুষ মরে না, খেয়েই কিন্তু মরে। তো আপনাকে যেটা বলা হলো সেটা হচ্ছে কি, আপনি প্রোগ্রামটাকে একটু ভালো করে স্টার্টিং করুন, কি কি করতে হবে। রুলস নাম্বার 3 অবধি গিয়েছিলাম, এখন আমি আসছি রুলস নাম্বার 4। তো যেটা আপনি বললাম, লেকটাউনের থেকে আপনার কাছে যে চেম্বারটা আছে সেখানে আসছে, অবশ্যই আপনি যোগাযোগ করবেন, আর একটা সোনোগ্রাফি রিপোর্ট করাবেন। ইউএসজি রিপোর্টটা কি আপনার ফ্যাটি লিভার আছে কিনা সেটা দেখতে হবে। তো ইউএসজি রিপোর্টটা করে আপনি নিয়ারেস্ট চেম্বার দেখা করবেন, পার্মানেন্ট সলিউশন অবশ্যই পাবেন। রুলস নাম্বার 4 মধ্যে চলে যাচ্ছি এবার ডাইরেক্ট। রুলস নাম্বার 4 মধ্যে কি আছে? আজকে দেখুন, যে কারেন্টের যে আপনি ইলেকট্রনিক জিনিস যে ইউজ করছেন, ধরুন আপনি ফ্রিজ চালাচ্ছেন, এসি চালাচ্ছেন, পাখা চালাচ্ছেন, টিউবলাইট চালাচ্ছেন, আর্থিন আছে না? আপনার ইলেকট্রিক মিস্ত্রিকে জিজ্ঞেস করবেন আর্থিনের সঙ্গে অ্যাটাচ আছে তো? কেন আছে? যাতে ওই ইলেকট্রনিক যে পার্টটা রয়েছে না তার লাইফটাকে বাড়িয়ে দেওয়া হয়, বেড়ে যায়। ঠিক ওই রকমই মানুষেরও কিন্তু আর্থিন দরকার আছে। তো আপনি এবার আর্থিন পাবেন কোথা থেকে বলবো আপনাকে। অবশ্যই, তার আগে দেখে নেবো কে আছেন আমাদের সাথে। নমস্কার। নমস্কার, আমি শ্রেয়ালা বলছিলাম ডায়মন্ড হারবার থেকে। ডায়মন্ড হারবার থেকে, হ্যাঁ বলুন, কি সমস্যা আছে? সমস্যা ডাক্তারবাবু, আমার প্রথম কথা, আমার প্রোগ্রামটা দেখছি, আমার খুবই ভালো লাগছে প্রোগ্রামটা। এই প্রোগ্রামটা আমি দীর্ঘদিন ধরে দেখছি। হ্যাঁ, আমি যে রেগুলার দেন খুবই ভালো লাগে, আরো অন্যান্য ডাক্তারবাবুরা আছেন এখানে, খুবই ভালো প্রোগ্রামটা, খুবই ভালো হয়। আমি প্রোগ্রামটা নিয়মিত দর্শক। আমি আমার প্রোগ্রাম দেখার পর অনেক রকম টিপসের সাথে সাথে না অনেক জ্ঞান পাওয়া যায়। আর এর জন্য আপনাকে চেম্বার আসতে না, এর জন্য আপনি বাড়িতেও বসেও এক্সপেরিমেন্ট করতে পারেন, তাতেও অনেক রোগ থেকে নিরাময় পাওয়া যায়। অনেক কিছু আমার রিলিফ পেয়েছি, অনেক কিছু বাহ, ভেরি গুড। এটাই তো আমরা বলি যে আমাদের অনুষ্ঠান মানুষের জীবন বদলে দেয়, মানুষের সমস্যা থেকে মানুষকে আগে থেকে কিন্তু রিকভারি দেয়। ভালো লাগলো আপনার এই কথাটা শুনে। তো আজকে কি সমস্যার জন্য ফোন করলেন? আজকে আমি এই কিছুদিন আগে মানে পড়ে গিয়ে একটু হাতে রিস্টে লেগে গেছে, বুঝলি? ওহো, ওটা দেখতে পাচ্ছি ফুলে গিয়েছে, ওখানটাতে একটু চাপলে বেশি ব্যথা হচ্ছে, একটু কিছু হাত ফুলে করলে। আচ্ছা, আমি ওষুধ খেয়েছিলাম, হ্যাঁ, সে কমে গেছিল, আবার ফের দেখতে পাচ্ছি ওটাতে। আচ্ছা, এই চোটটা আপনার কবে লেগেছিল? এক্সাক্ট লেগেছিল হয়তো আপনার 10-12 দিন, 15 দিন হবে। আচ্ছা, আপনি দুধ খান? আর দুধটা পেটের জন্য দুধটা খাওয়া হয় না। না, তো পেটের জন্য যে খাওয়া হয় না সেটা আপনি কিছুদিন সাইড দিন, ঠিক আছে? আমাদের যে আজকে প্রোগ্রামটা খুব স্পেশাল প্রোগ্রাম হচ্ছে, এই প্রোগ্রামটা যদি আপনি দেখবেন না, আপনার দুধ কেন, আপনার সবকিছু হজম হবে, ঠিক আছে? এটা প্রোগ্রামটা অবশ্যই আপনি লাস্ট অব্দি দেখবেন। আর আপনাকে বলবো কি, আপনার যে হাতে যে ব্যথাটা হচ্ছে, যে চোটে ব্যথাটা, সেই ব্যথাটা যাবে কি করে? আপনার দুধের মধ্যে হলুদ দিতে বলছি, বেশি না, 1 চিমটে মতন, 1 চিমটে মতন আপনি দুধের মধ্যে দিয়ে দিনে 2 বার যদি না হয় আপনি একবারই খান, রাত্রিবেলা শোয়ার সময় খান। আপনি এত তো ক্যালসিয়াম বড়ি খেয়ে যাচ্ছেন, এত তো অ্যান্টিবায়োটিক খেয়ে যাচ্ছেন, বা ব্যথার জন্য আপনি অনেক রকম মলম লাগাচ্ছেন, তেল লাগাচ্ছেন, কেউ এক্সারসাইজ করতে বলছে, যত মাথা তত ট্রিটমেন্ট। আমি দেখেছি চায়ের দোকানে যদি আপনি সন্ধ্যাবেলা চা খেতে যাবেন, সেখানে কেউ ডাক্তার নেই, ঠিক আছে, কিন্তু ও নিজে থেকে একটা অ্যাডভাইস দিল, ও ওখান থেকে একটা অ্যাডভাইস দিল। ক্লাবে যখন গেলেন, ক্লাবের মধ্যে গিয়ে সে অ্যাডভাইস দিচ্ছে, ঠিক আছে? বাজার করতে গেলেন, সেখানে একটা ও অ্যাডভাইস দিচ্ছে। তো অ্যাডভাইস দেওয়ার লোক কিন্তু কম নেই, অনেক লোক আপনাকে অনেক রকম অ্যাডভাইস দেবে, কিন্তু আপনাকে এটা জানতে হবে কতটা অথেন্টিক আছে। এই অ্যাডভাইস নেওয়ার পর আমার কতটা উপকার হবে। অনেক সময় কি হয়, এরকমই অ্যাডভাইস গুলো আপনি নিতে গেলে না, আপনার শরীরের মধ্যে আপনি এক্সপেরিমেন্ট করতে গেলে উল্টো ক্ষতি হয়ে যায়। তো একটা ডাক্তারে আপনি অ্যাডভাইস নিন, তার জন্যই প্রোগ্রামটা করা রয়েছে। আপনাকে বলা হয়নি কি আপনি চেম্বারের মধ্যে আসুন,
আপনি ফোন করুন, এখানে ফোন করে আপনার প্রবলেমটা শেয়ার করুন। সেখানে কি হবে, আপনাকে আমরা টিপস দিয়ে দেবো, আপনি সেটা করুন, আপনার পয়সা লাগলো না, বাড়িতে বসে আপনি ট্রিটমেন্টটা পেয়ে গেলেন। তো এইটাই খাসিয়ত হচ্ছে আমাদের এনবিপি প্রোগ্রাম। এই কারণের জন্যে আমাদের প্রোগ্রামের মধ্যে এত পেশেন্টরা যে ফোন করে, সেটা কারণটা হচ্ছে এটাই, এখান থেকে সঠিক কিন্তু অ্যাডভাইস পাওয়া যায়, ঠিক না? একদম ঠিক কথা। আসলে একজন চিকিৎসকের সাধারণত এটাই মোটো থাকে যে মানুষ সমস্যায় পড়বে, আমার চেম্বারে আসবে, আমার থেকে মেডিসিন নেবে এবং সে ভালো হয়ে যাবে। হ্যাঁ, সে ভালো চিকিৎসক হলো, তার কিন্তু এটা একটা উদ্দেশ্য থাকে বা তার এটাই একটা লক্ষ্য থাকে। কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার বা মূলত ডক্টর বি শর্মাকে আমি কিন্তু দেখে থাকি যে শুধুমাত্র আমার কাছে এসো তাই নয়, এই যে আপনি আজকে টিপস গুলো বলছেন ডাক্তারবাবু, এই টিপস গুলো তো শুনে অনেকে বাড়িতে বসে, এই যে দাদা আমাদের লাস্ট ফোন করলেন, ইনি বললো বাড়িতে বসে আমার অনেক সমস্যার সমাধান হয়ে গিয়েছে। তাহলে এনবিপি তে আসবে কি সবাই যদি বাড়িতেই ভালো হয়ে যায়? না, আসতে হবে না। দেখুন, আমি আপনাকে বলি, আসতে অবশ্যই হবে। যখন জটিল বা কঠিন রোগে যখন চিকিৎসা যখন পাচ্ছে না, তখন আসবে। একটা ডাক্তারের উদ্দেশ্যটা কি? ডাক্তার পড়াশোনা করছে কেন? শুধু ইনকামের জন্য? তাই নয়। আমাদেরও একটা কিছু নিয়ম আছে, কি মানুষের উপকার করা। আমাদেরও নিয়ম আছে কি, ওই ব্রিজের মধ্যে যে মহিলাটা বসেছিল, যার গায়ে জামা ছিল না, আমাদের উদ্দেশ্য আছে যে রাস্তায় পাগল হাঁটছিল, যার আমরা দোকানের সামনে যদি চলে আসে, ওখানে ওর উপরে জল ফেলে দিই আমরা, চিৎকার করে বলে সরিয়ে দাও এখান থেকে, তারা কি চিকিৎসা নেবে না? তারা কি সুস্থ হবে না? অবশ্যই হবে। जिसका कोई नहीं उसका ऊपर वाला है, ঠিক না? তো উদ্দেশ্যটা এটাই হচ্ছে কি, কারণটা হচ্ছে কি, আজকে দেখুন মানুষ ঘরের ঘরের মধ্যে রোগ আছে। আপনি যদি একটা ঘরের মধ্যে চলে যান, আমাকে দেখান কেউ দেখুন একটা রোগ নেই, একটা ঘর দেখান। সমস্ত পুরো দুনিয়া পাগল আছে রোগের উপরে। আপনি হসপিটালের মধ্যে গিয়ে দেখুন কি ভিড়, পাগলের মতো লোক ভিড় রয়েছে। কিসের ভিড়? মানে এই ভিড়ের মধ্যে গিয়ে কি আমি কি সুস্থ হয়ে যাব? মন্দিরের মধ্যে গিয়ে ঠাকুরে আমি দর্শন করব, সেই দেখুন দুনিয়ার ভিড়। এই পুজো আসছে, পুজোর মধ্যে দেখবে ঠাকুর দেখতে গেলে কি বিশাল ভিড়, পুরো দুনিয়া থেকে লোক চলে আসবে, বিশাল ভিড় রয়েছে ঠাকুর দেখার জন্য। তারা কি নীরব হয়ে যাবে? বা তারা কি আলাদা কিছু স্পেশাল কিছু পাবে? আপনার বাড়িতে যে মন্দির আছে, তার আগে পুজোটা করুন। আপনার মন্দিরের মধ্যে ঝোল রয়েছে, আপনি সেই মন্দিরটাকে পরিষ্কার করে আপনি পুজো করছেন না, কিন্তু আপনি ঠাকুর দেখতে বেরিয়ে গেলেন। নিজে ভালো জামার কিনলেন, লিপস্টিক লাগালেন, চুল স্ট্রেট করলেন, হ্যাঁ, ক্রিম পাউডার মেখে নিলেন, মানে দুনিয়াকে দেখানোর জন্য কি আমি সুন্দরী রয়েছি। আপনার ঘরে যে মন্দির রয়েছে সেখানে পুজো করছেন না। আমি দেখুন আলাদা রেটে নেবেন না, আমি সেখানে ওই জন্য বলছি না আপনাকে যে আপনি পার্লারে খরচা করছেন কেন। আপনার হবি আছে, আপনি ভাগে ভালো লাগে আপনি করছেন। পুজো একটা জিনিস আছে যেখানে আপনি খরচা করছেন, সবকিছু ঠিক আছে। আমার কথাটা হচ্ছে কি, আপনি নীরব থাকুন, আপনি সেই কাজটাই করুন, আপনি এগুলো করুন। লাইফে এনজয় করতে হয়, লাইফের মধ্যে যদি এনজয় যদি না করা হয় তখন কখন করবে? অবশ্যই করুন, কিন্তু এটা করবেন নাকি কারো ক্ষতি হয়ে যায়। এনজয় করতে করে কারো ক্ষতি করতে নেই, এনজয় করতে করতেই নিজের শরীরে ক্ষতি করতে নেই, ঠিক না? অবশ্যই আমরা আলোচনায় আবারও ফিরবো, তবে শেষ পর্যন্ত আমরা তো মানুষ, অর্থাৎ মান আর হুঁশ, এই দুই নিয়ে কিন্তু আমাদের তৈরি বা আমাদের নেচার, এই দুটোর মধ্যেই কিন্তু লুকিয়ে থাকে। তবে কোথাও এখন আমাদের মান আর হুঁশ দুটোই কিন্তু আমরা হারাতে বসেছি। সেক্ষেত্রে সত্যি আমরা কতটা মানুষ হয়ে উঠতে পারছি, এটা একটা বড় প্রশ্ন। তবে হ্যাঁ, নিজে ভালো থাকবো, নিজে সুস্থ থাকবো, নিজে সুন্দর থাকবো, পাশাপাশি অন্যকে ভালো রাখবো, অন্যকে সুন্দর রাখবো, অন্যকে সুস্থ হতে সহযোগিতা করব। এই উদ্দেশ্য যদি থাকে না, এটুখানি যথেষ্ট আপনার মানুষ হয়ে ওঠার জন্য। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার, আমি মেদিনীপুর থেকে চন্দন দাস বলছি। মেদিনীপুর, আজকে প্রচুর মেদিনীপুর থেকে ফোন পাচ্ছি, বলুন কি সমস্যা আছে? বলছি ডাক্তারবাবু, আমার সন্দেহ হলে ডান দিকের মাথাটা যন্ত্রণা হয়। তো কোনো ডাক্তারবাবুকে ওষুধ দেখাইনি, এমনি মেডিসিন দোকান থেকে ওষুধ দেখে খেয়েছিলাম। তো কি করা যাবে ডাক্তারবাবু? করা যাবে, আপনাকে একটা এক্সরে রিপোর্ট করতে হবে। আপনি পিএনএস, ঠিক আছে, আপনি পিএনএস একটা এক্সরে রিপোর্ট করবে। আপনার কি নিঃশ্বাস নিতে কষ্ট হয়? না, তেমন কিছু হয় না। বা হাঁচি খুব বেশি হয়? হ্যাঁ, একটু ঠান্ডা লাগলে হাঁচি হয়। আপনার সাইনাসের সমস্যা আছে। তো আপনাকে এক্সরে রিপোর্ট করতে কেন বললাম, কেন কি এক্সরে রিপোর্টের মধ্যে আপনি পাবেন যেটা আপনার সাইনাসাইটিস হয়েছে, মানে আপনার সাইনাসের সমস্যার জন্য আপনার সন্ধ্যাবেলা যেটা এই যন্ত্রণাটা হয় তার জন্য। আপনাকে একটা ব্যায়াম দেখাচ্ছি, এটা আমি আসতাম আগে রুলসের মধ্যে, আপনি তো আগেই ফোন করে দিলেন। যাই হোক,
তো আপনাকে যে ব্যায়ামটা দেখাচ্ছি সেটা হচ্ছে আপনি এক নাক দিয়ে নিঃশ্বাসটা নেবেন, নিঃশ্বাসটা ধরে রাখবেন, আবার এই নাক দিয়ে নিঃশ্বাসটা বার করবেন, আবার এই নাক দিয়ে নিঃশ্বাসটা নেবেন, নিঃশ্বাসটা ধরে রাখবেন, আবার এই নাক দিয়ে নিঃশ্বাসটা আস্তে আস্তে করে বার করবেন। এটা আপনি যখনই ফাঁকা বসে আছেন 5 বার করে আপনি করুন। ঠিক আছে? এই যে ওষুধ দোকানে যে গেলেন না, টাকা নিল, ওষুধ আপনাকে দিল, কিন্তু আপনি যে আমাকে ফোন করলেন, আমি আপনাকে কোনো টাকা নিলাম না, একটা ব্যায়াম বলে দিলাম, এইটা আপনি করুন। ওই ওষুধ যে কাজ করেছিল সেখানে দেখবেন আমার ব্যায়াম তার থেকে বেশি কাজ করবে। ঠিক আছে? আর পার্মানেন্ট সলিউশন পেতে গেলে আপনি একটা এক্সরে রিপোর্ট করান। মেদিনীপুরে আমার প্রচুর চেম্বার আছে, হলদিয়া আছে, হেডিয়া আছে, বেসেদা আছে, খড়গপুরে আছে, যেখানে আপনার ইচ্ছা হবে সেখানে চলে আসবেন, কিন্তু আগে রিপোর্টটা করাবেন। ঠিক না? একদম ঠিক কথা। আর এনবিপি ইউনানি আমাদের রিসার্চ সেন্টার শুধুমাত্র কিন্তু ওষুধ খান ওষুধ খান ওষুধ খান না, এরকম কোনো পদ্ধতিতে চিকিৎসা কিন্তু করে না। মেডিসিনের প্রয়োজনীয়তা 100% রয়েছে, কিন্তু তার পাশাপাশি পঞ্চকর্মা ডিপার্টমেন্ট রয়েছে, আপনার জন্য যোগা রয়েছে, আপনার কি খাওয়া উচিত, কি খাওয়া উচিত নাই, কি করা উচিত, কি করা উচিত নাই, কিভাবে প্রত্যেকটা দিন আপনি চালাবেন নিজেকে, এই সব কিছু শেখানোর মন্ত্র রয়েছে। আর আমার মনে হয় এই মন্ত্রটা গ্রহণ করা উচিত, এই মন্ত্রটা নেওয়া উচিত। আর এই মন্ত্র পেতে হলে আপনাকে পৌঁছতেই হবে আপনার বাড়ির কাছাকাছি এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। ফোন নাম্বার 9830235527 বা 37। টিভি স্ক্রিনে কিন্তু যাচ্ছে নাম্বার, এই নাম্বার মোবাইলে সেভ করুন, ফোন করুন আর কথা বলুন। কে আছেন বলবেন? নমস্কার। আমি বিশ্বরঞ্জন মন্ডল বলছি, কেষ্টপুর থেকে বলছি। কেষ্টপুর থেকে। হ্যাঁ বলুন দাদা, কি সমস্যা আছে? আমার প্রেশার হাই আছে, প্রেশারের ওষুধ খাচ্ছি, কিন্তু হঠাৎ করে আমার সুগার ধরা পড়েছে। মানে সুগার ধরা পড়েছে, মানে প্রথমে ফার্স্ট স্টেজে হচ্ছে যে কখনো 90 হচ্ছে, কখনো 120 হচ্ছে, এরকম। তারপরে খেয়ে হচ্ছে যে 60 হচ্ছে, কখনো 61 হচ্ছে, এরকম হচ্ছে। আপনার বয়স কত? আমার বয়স 73। 73। কত বছর ধরে প্রেশার আছে? হ্যাঁ, কত বছর ধরে প্রেশারের ওষুধ খাচ্ছেন? প্রেশারের ওষুধ খাচ্ছি আমি প্রায় 3 বছর হচ্ছে। 3 বছর ধরে। সুগার এবার এসে গেছে, তাই তো? হ্যাঁ, সুগার আচ্ছা। ভয় পাচ্ছি, বড্ড নার্ভাস ফিল করছে। আচ্ছা আচ্ছা, ভয় পেলে হবে না বাবা, কেন কি সুগারের ওষুধ আপনাকে স্টার্ট করে দিতে হবে। এবার সুগারের পরে কিডনি খারাপ হবে, কিডনি পরে হার্ট খারাপ হবে। আমাদের যদি প্রোগ্রাম যদি না দেখেন তাহলে এইরকমই জঞ্জালের মধ্যে আপনি ফেসে থাকবেন। এটা হচ্ছে একটা দোলদোল। ঠিক আছে? এই যে আপনি ওষুধ যে 3 বছর ধরে যে আপনি একটা খরচা করলেন, 3 বছর ধরে আপনি প্রেশার ওষুধ খেয়ে গেলেন, তাতে উপকার কি হলো? আপনার প্রেশার তো ভালো হলোই না, এখন অব্দি বলে যাচ্ছে কি মৃত্যু অব্দি খেয়ে যেতে হবে। ঠিক আছে বাবা, খেলাম তোমার কথা শুনে, কিন্তু এবার যে সুগার যে ধরা পড়ছে সেটাও কি মৃত্যু অব্দি খেয়ে যেতে হবে? শুনুন আমাদের আজকে টিপটা শুনুন। আপনাকে সুগার প্রেশার থেকে কি করে রেহাই দেওয়া হয়, আপনি বাড়িতে বসে প্রেশারকে ভালো করে দিতেন। যদি আমার প্রোগ্রামটা যদি এই প্রোগ্রামটা যদি আপনি 3 বছর আগে যদি আপনি দেখে নিতেন, তাহলে কিন্তু আপনাকে প্রেশার ওষুধ খেতেই হতো না। যখন আপনার প্রেশারটা ফ্লাকচুয়েট করছিল তখনই আপনার ঠিক হয়ে যেত। তো যাই হোক, দের আয় দুরুস্ত আয়। তো এখন যে সুগারটা আপনার এসছে, যেটা আপনি বললেন, সেটা হচ্ছে এখন আর্লি মানে প্রি ডায়াবেটিক আছে, এখন ডায়াবেটিক পুরোপুরি হয়নি। তো আপনাকে বলবো প্রি ডায়াবেটিককে এমনি আমরা পুরোপুরি ভালো করতে পারি কিছু আমাদের লাইফস্টাইলটাকে মেনটেন করে। আর আপনার যে প্রেশারটা রয়েছে সেটাও সম্পূর্ণ ভালো হবে যদি আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করেন। তো যেটা আমরা বলছিলাম আজকে আমাদের রুলস নাম্বার 4 মধ্যে, যেটা আমি বলছিলাম কি ইলেকট্রনিক্স পার্টটাকে ঠিক রাখতে গেলে আমাদের ইলেকট্রিক মিস্ত্রি কি করে আর্থিং লাগিয়ে দেয়, যেটা আমাদের ইলেকট্রিক পার্টসগুলো ভালো থাকে। ওই রকমই আমাদের শরীরের মধ্যেও কিন্তু আর্থিং দরকার আছে। এবার আর্থিং আমরা কি করে পাবো? আর্থিং পেতে গেলে আপনি জুতোটা খুলে আপনার মানে পৃথিবীতে পাতালে আপনি যদি পা যদি রাখেন, এইটাই হচ্ছে আপনার আর্থিং। ঠিক আছে? আপনি কি করবেন? আপনার বাড়িতে নেবে যে পাতাল মানে धरती जो माँ है, इसके ऊपर में आपको चलना है। 5 मिनट्स আপনি হাঁটবেন, 5 মিনিট, বেশি 5 মিনিট আপনি হাঁটুন। আমি অনেক এরকম মানুষ পেয়েছি যারা নাকি সক্স পরে থাকে, জুতো পরে থাকে, তারা নাকি কোনোদিন মানে এই পৃথিবীতে পায়ে রাখেনি। আপনি যখন জন্ম নিয়েছিলেন তখন কি জুতো পরে আপনি জন্ম নিয়েছিলেন? আপনি যখন স্কুল গেলেন সবকিছু ঠিক আছে, যখন আপনার লাইফ স্টাইলটা আসবেন এত বিজি হয়ে গেল আপনার, আপনি জুতো খুলতে পারছেন না, বা জুতোটা যখন আপনি খুলছেন আপনি বেডে চলে যাচ্ছেন ঘুমোতে, বাথরুমের মধ্যেও আপনি ছোটি পর ইউজ করছেন, তাহলে আপনার আর্থিং পাবেন আপনি কোথা থেকে? রোগ আপনার হবে না, তো কি আমার হবে? তো এটা আপনার রুলস নাম্বার 4 এর মধ্যে পড়লো।
ঠিক আছে। রুলস নাম্বার 5 কি আছে? রুলস নাম্বার 5 খুব ইজি আছে, যেটা আমরা একবার নেই বহুবার আমরা বলেছি। সেটা হচ্ছে আপনাকে 5 থেকে 10 মিনিটই হোক না কেন আপনাকে ব্যায়াম অবশ্যই করতে হবে, 5 থেকে 10 মিনিট, এটা আপনি করুন। রুলস নাম্বার 6 খুব যত্ন করে আপনাকে শুনতে হবে, তার জন্য আপনি একটা ফোনটা নিয়ে ফোনটা অবশ্যই আগে নিয়ে নেবো। কে আছেন বলবেন। নমস্কার। হ্যালো, হ্যাঁ হ্যালো, কে বলছেন? मैडम मैं वर्धमान से बोल रहा हूँ। বলুন কি সমস্যা। সমস্যাটাই বলছি ম্যাডাম কি এখনই সুগার ধরা পড়েছে, মানে আয়ুর্বেদ থেকে কি পুরো সারা যাবে? अगर आप चाहते हैं तो जरूर ठीक हो जाएगा। उसके शुगर लिए कितना क्या है आपको? उपयोग है? खाली पेट में कितना है और भर्ती पेट में कितना है शुगर? हेलो, शुगर आपका कितना है? शुगर खा के चेक करवाए थे तो 301 था, अच्छा, और फिर एक हफ्ते के बाद चेक करवाए तो 144 हुआ। तो आपका जो शुगर है कोई दवाई खा रहे क्या? दवाई दिया है डॉक्टर, तो मैं सोचा कि इसे आयुर्वेद से यदि जल्दी हो जाएगा तो बढ़िया रहेगा। अच्छा देखिए, पहला नंबर तो मैं आपको बोलता हूँ कि बर्दवान में मेरा चेम्बर है और मैं हाँ। खुद ही रहूंगा परसों के दिन, ओके, ठीक है। कमिंग सैटरडे को मैं बर्दवान में खुद रहूंगा, तो आप जब आइएगा तो फास्टिंग अपना शुगर का रिपोर्ट खाली पेट में और खाना खाने के बाद वाला जो रिपोर्ट है वो दोनों लेकर आइएगा। और आपका जो प्रश्न है कि शुगर क्या ठीक हो पाएगा, तो वो तो जरूर हो पाएगा, लेकिन आपका जो प्रश्न था कि शुगर बस दिखाई दिया है, लेकिन दिखाई आपको बहुत बड़ा दिया है। आपका शुगर जो है 300 से ऊपर है। आपको आइडिया नहीं है कि वो 300 से जो हाई शुगर है आपका कितना परसेंट आपका ऑर्गन को वीक कर रहा है, कितना तरह का रोग आपका शरीर के अंदर में आ रहा है। तो इसके लिए ही आज का जो स्पेशल प्रोग्राम है ना, ये स्पेशल प्रोग्राम अगर आप फिर से वॉच करिएगा, अगर अभी से आप देख रहे हैं तो शुरू से देखिएगा। ये हर एक प्राणी के लिए है। अगर जो भी व्यक्ति शुगर, प्रेशर, थायराइड जैसी बीमारी जिसके लिए बोल दिया गया कि सारा जीवन दवा खाना है, अगर उसको छुटकारा पाना है, ऐसी दवाइयों के साइड इफेक्ट से बचना है, तो ये नियम आपको मानना ही पड़ेगा। नहीं तो हम क्या, पृथ्वी के अंदर में भगवान भी अगर नीचे उतर आया है तो आपका रोग को ठीक नहीं कर सकते। भगवान को आप देखे नहीं है, महसूस किए हैं, ठीक है। तो आपको जिसके ऊपर में आस्था हो, विश्वास हो, आप ट्रीटमेंट वहीं से कराइए। बहुत आदमी बहुत कुछ बोलता है, लेकिन हम आपको क्या बोले कि हमारा रूल्स अगर फॉलो करिएगा तो आप आम भी खाइएगा, लीचू भी खाइएगा, सफेदा भी खाइएगा, केला भी खाइएगा, तमाम जो सब मिठाई है आपका, आप सब मीठा फल खा सकते हैं, ठीक है। हम आते हैं फिर रूल्स नंबर 5 में। একদম একদম। তার আগে বন্ধু আছে, তবে আগামীকাল শনিবারই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি বর্ধমানে ডক্টর বি শর্মাকে। যার স্ক্রিনে দেওয়া নাম্বারে একটুখানি কিন্তু ফোন করবেন 9840235527 বা 37। যে যেখানেই রয়েছেন, যে জেলাতেই রয়েছেন, সেই জেলাতেই আপনি কবে পাচ্ছেন এনবিপির অভিজ্ঞ চিকিৎসককে জানার অধিকার সম্পূর্ণভাবে আপনার রয়েছে। আর সেটা জানানোর জন্য কিন্তু আমাদের হেল্পলাইন নাম্বার রয়েছে, এবং হেল্পলাইন নাম্বার যারা রিসিভ করেন তারা ভীষণ সুন্দরভাবে আপনাদের কিন্তু গাইড করেন। তাই প্লিজ নাম্বারগুলো নোট করতে ভুলবেন না। কে আছেন আমাদের সাথে ফোনে? নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি সঞ্জয় হালদার বলছি। কোথা থেকে বলছেন সঞ্জয় বাবু? থেকে বলছি ম্যাডাম, হ্যাঁ, বর্ধমান থেকে। বর্ধমান থেকে। বলুন কি সমস্যা আছে? সমস্যা, আমি মানে হাঁটু ব্যথা নিয়ে ফোন করেছিলাম। আমি পড়ে গিয়েছিলাম, পড়ে গিয়ে আর বছর 10 আগে হাঁটুটা আমার একটুখানি ক্র্যাক হয়ে যায়, তো তখন ঠিকঠাক হয়েছিল। এখন আবার মানে সে ব্যথাটা না, মানে থেকে থেকে মানে ইয়ে হচ্ছে, পা ভাঁজ করতে পারছি না, যে হাঁটার পর যখন বসতে মানে বসতে পারছি না, পা কোনোভাবে ভাঁজ করতে পারছি না। আপনার যে জায়গাটা ব্যথা রয়েছে আপনাকে সেই জায়গাতে একটা এক্সরে রিপোর্ট করতে হবে। আচ্ছা, এক্সরে রিপোর্টটা করে দেখতে হবে সিচুয়েশনটা কি আছে, কেন আপনি ভাঁজ করতে পারছেন না। ভাঁজ করা না করার কারণটা এটা হচ্ছে আমি আগে আমার যখন পড়ে তখন মানে একটু ক্র্যাক একটু ইয়ে টাইপ হয়েছিল, তখন বলে ঠিক হয়ে যাবে, তখন ঠিক হয়েছিল। তখন আপনার মাইল্ড ফ্র্যাকচার ছিল, হ্যাঁ, ঠিক আছে। মাইল্ড ফ্র্যাকচারটা আপনি ক্যালসিয়াম বড়ি খেয়ে আপনি ঠিক করেছেন, একদম, কিন্তু হ্যাঁ, সেখানে হ্যাঁ। আবার আপনার যে ব্যথাটা আসছে বা আপনি যে ভাঁজ করতে পারছেন না, সেটা কারণটা হতে পারে কি আপনার হয়তো ওই জায়গাটা সোয়েলিং চলে এসছে, বা হয়তো অনেক সময় ওখানে সিস্ট ধরা পড়ে। তো আপনি একটা কারেন্ট একটা সিচুয়েশনের রিপোর্টটা করান, কেন এখান থেকে আপনার আমি কোনো হেল্প করতে পারবো না। কারণটা কি আমাকে জানতে হবে কি কেন আপনি ভাঁজ করতে পারছেন না, কেন ব্যথাটা হচ্ছে। এটা জেনে যদি আমি চিকিৎসাটা করি না, তাহলেই কিন্তু রাইট চিকিৎসা হবে। আপনি যদি বর্ধমান থেকে বলেন তো বর্ধমান আমাদের পরশু দিনই চেম্বার আছে, আগামী শনিবার দিন আমি থাকবো। তার আগে আপনি কালকে এক্সরে রিপোর্টটা করে নিন, এসে দেখা করুন, অবশ্যই আপনি ভালো হবে। তো রুলস নাম্বার 5 যেটা আমি বলছিলাম, তো রুলস নাম্বার 5 যেটা আছে
খুবই ইম্পর্টেন্ট আছে, ভালো করে যত্ন করে আপনি শুনবেন। রুলস নাম্বার 5 কি আছে, 5 বলেছেন, 6 আছে, সরি। রুলস নাম্বার 6 যেটা রয়েছে, আমি আপনাকে বেশি সময় নেব না, রুলস নাম্বার 6 এর মধ্যে আপনার শেষ করে দেবো। আপনি ভাবছেন কি আপনি কত রুলস বলেই যাচ্ছে, না ছটাই লাস্ট আছে। তো 6 নম্বর যে রুলসটা রয়েছে সেটা হচ্ছে কি, আপনার যে ওজনটা রয়েছে, যেরকম ফলের জন্য বলেছিলাম ঠিক ওই রকম বলবো কি, আপনার যদি 50 কেজি যদি আপনার ওয়েট আছে, তাহলে ইন্টু 10 করবেন, 10 গুণ আপনি বাড়াবেন, মানে 565 যদি আপনার ওজন থাকে তাহলে 10 গুণ বাড়াবে, মানে 650। তো 500 গ্রাম 650 গ্রাম যত আপনার ওজন আছে তার থেকে 10 গুণ আপনি বাড়িয়ে আপনাকে কি করতে হবে, আপনার লাঞ্চের আগে, আপনার যে দুপুরবেলা আপনি যে লাঞ্চ করছেন তার আগে আপনাকে সবজি খেতে হবে, কাঁচা সবজি। কাঁচা সবজির মধ্যে কি পড়লো, যেটা আপনাকে ভালো লাগে, আপনার শসা হলো, টমেটো হলো, হ্যাঁ, আপনার গাজর হলো, বিট হলো, ঠিক আছে, সিমলা মির্চ হলো, যে আপনি সবজিটা কাঁচা খেতে পারেন আপনি সেটাই খাবেন। এইবার আপনার প্লেট নাম্বার এটা 1 ছিল, মানে আপনি যে দুপুরবেলা যে লাঞ্চ করছেন দুটো থালা নেবেন। প্লেট নাম্বার 1 এর মধ্যে আমার সবজি আছে, কাঁচা সবজি। আর প্লেট নাম্বার 2 মধ্যে কি রয়েছে, আপনি যেটা রেগুলার মিলস খান, ভাত, ডাল, মাছ আছে, সবজি আছে, যা আপনি খান, এটা হচ্ছে প্লেট নাম্বার 2। তো প্লেট নাম্বার 2 আপনি অবশ্যই খাবেন, কিন্তু প্লেট নাম্বার 1 কে আপনি কি করবেন, আগে আপনি খাবেন। এবার আপনার মাথায় একটা প্রশ্ন আসতে পারে কি, আমার যদি 500 গ্রাম যদি আমি সবজি খেয়ে নিলাম, কাঁচা সবজি, তাহলে তো আমার খিদে পাবে না, আমি তো প্লেট নাম্বার 2 কে খেতে পারবো না। হ্যাঁ, হতে পারে 2 থেকে 3 দিন এই সমস্যাটা হবে, ঠিক আছে, কিন্তু 2 থেকে 3 দিন পর যখন আপনার বডিতে অ্যাডজাস্ট করে যাবে, আপনার আইডিয়া নেই যে আপনার শরীরের মধ্যে আপনার খিদে কত পার্সেন্টে বেড়ে যাবে, এরপর আপনার খাওয়ার রুচিটা আরো বেড়ে যাবে, ঠিক আছে, আপনি সবকিছু খেতে পারবেন। তো আপনাকে প্লেট নাম্বার 1 যেটা বললাম সেটা হচ্ছে আপনার যে ওজনটা রয়েছে তার 10 গুণ আপনি মাত্রাটা যোগ করে আপনাকে কাঁচা ভেজিটেবলস খেতে হবে। আর প্লেট নাম্বার 2 আপনার থালাটা যা আপনি খাচ্ছেন সেটাই আপনি খাবেন, ঠিক আছে। এটা মর্নিং এ করুন আর ইভিনিং এ করুন, যখন আপনি লাঞ্চ এন্ড ডিনার করছেন সেটা করলেন, ঠিক আছে। তো প্লেটটা রুলস নাম্বার 1 থেকে রুলস নাম্বার 6 যেটা বললাম, এটা আমাদের কি উপকার হবে, যদি আপনি 1 উইক যদি আপনি মেনে যদি চলেন, তাতে আপনার কি হবে, আপনার শরীরের মধ্যে এক্সেস ফ্যাট রিডিউস হবে। এইটা যদি আপনি 1 মান্থ যদি মেনে চলেন, তাহলে আপনার কি হবে, আপনি দেখবেন আপনার প্রেশার সুগারের ওষুধ আর খেতে হচ্ছে না, আপনার প্রেশার কিন্তু ঠিক চলে যাচ্ছে, সুগার কিন্তু নিজেই জায়গায় চলে যাচ্ছে, থাইরয়েড কিন্তু নিজেই জায়গায় চলে যাচ্ছে, কোলেস্ট্রল কিন্তু নিজের জায়গায় চলে যাচ্ছে। আপনি যদি এটা 3 মাস যদি করতে চালু করে দেন, আপনার কি হবে, আপনার শরীরের মধ্যে ক্যান্সার মতো রোগ আসতে পারবে না, ঠিক আছে, আপনার শরীরের মধ্যে বড় বড় রোগ আসতে পারবে না। 6 মাস যদি করে দেন, তাহলে আপনার কি হবে, আপনার লিভার ভালো থাকবে, আপনার প্রত্যেক অর্গান ভালো থাকবে, আপনার শরীরের মধ্যে মানে আলাদা আপনার একটা লুক আসবে। আর এইটাই যদি আপনি 1 বছর যদি করে দেন, আপনার কিন্তু হার্টটাও ভালো হবে। যারা চিন্তিত আছেন কি আমার হার্টের সার্জারি করতে হবে, আমি আপনাকে কিছু করতে হবে, যদি 1 বছর যদি আপনি মেনে চলে যান, আপনার হার্টও কিন্তু ভালো হয়ে যাবে। তো চোখের যাদের ছানি পড়েছে, তারা ভাবছে নাকি আমি অপারেশন করব ছানির জন্য, তো আমি আপনাকে বলবো এই রুলসটা যদি আমার ফলো করেন, তা আপনার ছানির মধ্যে সমস্যা তো দূরের কথা, যারা চশমা পড়ছে তাদের কিন্তু চশমাটাও সরে যাবে, ঠিক আছে। তো এটা আপনি করুন না, এর জন্য তো আমি আপনার থেকে কোনো টাকা নিচ্ছি না, ঠিক আছে, আপনার বাড়িতে বসে আপনি করুন, কেমন থাকে একটু জানাবেন। একদম ঠিক কথা। তাহলে 1 থেকে 6 রুলস গুলো মনে আছে তো, পরপর ডায়েরিতে নোট করেছেন তো? যদি কোথাও কোনো রকমের অসুবিধা হয় তাহলে সোশ্যাল সাইটে গিয়ে আরেকবার আমাদের অনুষ্ঠান খুঁজুন, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার বলে একটু সার্চ করুন, পেয়ে যাবেন আমাদের সমস্ত অনুষ্ঠান, এবং সেখানে আপনার বিভিন্ন ধরনের সমস্যার সমাধান, এই ধরনের রুলস, অনেক টিপস, অনেক পদ্ধতি, সবকিছু কিন্তু আপনার হাতের মুঠোয় থাকবে। ভালো থাকার উপায়, আর এই ভালো থাকার উপায়কে সাথে নিয়ে বেঁচে থাকুন, ভালো থাকবেন। আজকে হাতে সময় একদম নিয়ে অনুষ্ঠান থেকে বিদায় নেবো। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো স্যারকে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আপনার নাম? রীতা ভট্টাচার্য। কোথায় বাড়ি আপনার? দমদম। কি রোগে ভুগছিলেন আপনি? ভুগছি অস্টিও আর্থ্রাইটিস, ডক্টর বললেন। অস্টিও আর্থ্রাইটিস কতদিন ধরে ভুগছেন? আমি এটা জানতে পারলাম মার্চের প্রথমে। এই রোগ নিয়ে অন্য জায়গায় কোনো ট্রিটমেন্ট করিয়েছিলেন? অ্যালোপ্যাথিক করিয়েছিলাম। তাতে কোনো রেসপন্স পেয়েছিলেন? না, সেরকম আমাকে হাঁটু চেঞ্জ করতে বলেছিল। হাঁটুটা রিপ্লেসমেন্ট করতে বলেছিল।
তারপর আপনি ডক্টর বি শর্মার কাছে আসেন। বি শর্মার কাছে আপনি কতদিন ধরে এই ট্রিটমেন্টে আছেন? আমি 15 দিন। 15 দিন। এখন আপনি পঞ্চকর্ম নিচ্ছেন। হ্যাঁ, পঞ্চকর্ম। পঞ্চকর্ম যেটা নিচ্ছেন সেই পঞ্চকর্মটা আপনার কদিন হয়েছে? 9 দিন। আর আপনাকে নিতে বলেছে কদিন? 15 দিন। 15 দিনের ভেতর 9 দিন আপনার পঞ্চকর্ম হয়েছে। এখন আপনি কিরকম আছেন? এখন আমি মোটামুটি ভালোই আছি। আগে আমাকে কিছুদিন, এই 15 দিনের মধ্যেই বা 15 দিন আগে, 1 সপ্তাহ আগে থেকে মানে আমি ব্যালেন্সটা রাখতে পারতাম না, একটু লাঠিতে ভর করতে হয়েছিল। এখন আপনি লাঠি নিয়ে হাঁটছেন? না, এখন লাঠি নিয়ে হাঁটছি না। মানে আগের তুলনায় আপনি এখন অনেকটাই সুস্থ আছেন। অনেকটাই এনভিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে এখন আগের থেকে আপনি অনেকটাই সুস্থ, তাই তো? হ্যাঁ। আপনার নাম? ভাস্কর ঘোষ, কোথায় বাড়ি আপনার? খড়িবাড়ি। কি রোগে ভুগছেন আপনি? অস্টিওআর্থ্রাইটিস নিয়ে এই অস্টিওআর্থ্রাইটিস রোগটাতে আপনি কতদিন ভুগছেন? কম বেশি 1 বছর। 1 বছরে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? অ্যালোপ্যাথিক চিকিৎসা করেছিলাম। তাতে আপনার সুস্থতা বোধ করেছিলেন আপনি? না, আরো ব্যথা যন্ত্রণা আতঙ্ক সৃষ্টি ছিল। ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন আছেন? 15 দিন। 15 দিন মেডিসিন খাচ্ছেন। হ্যাঁ, এই মেডিসিন খেয়ে আপনি কেমন আছেন? অনেকটা সুস্থ বোধ। 15 দিনের মেডিসিনে আপনি অনেকটা সুস্থ বোধ করছেন। কত শতাংশ সুস্থ আছেন? 100-র মধ্যে 70%। 70-75% আপনি ভালো আছেন। আগে হাঁটা চলা বা দাঁড়াতে পারতেন? না না, দাঁড়ানোই ব্যালেন্স ছিল না। এখন ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি 15 দিনে দাঁড়াতেও পাচ্ছেন, হাঁটতেও পাচ্ছেন, একটা হাঁটতেও পারছি। তাই তো? বিবি কোথায় বাড়ি আপনার? বারাসাত। কি রোগে ভুগছিলেন আপনি? সাইটিকা বাতের জন্য। মানে রিউমাটার আর্থ্রাইটিস। হ্যাঁ। এই রিউমাটার আর্থ্রাইটিস রোগটাতে আপনি কতদিন ধরে ভুগছেন? 9 বছর। 9 বছর। 9 বছরে অন্য কোথাও ট্রিটমেন্ট করিয়েছিলেন এই রোগটা নিয়ে? অ্যালোপ্যাথি দেখিয়েছি অনেক। অ্যালোপ্যাথি আবার ব্যথা বাড়ছে। হ্যাঁ, তা এই কষ্টটা আপনার কেমন ছিল? আপনার প্রচন্ড। প্রচন্ড কষ্ট ছিল। বাড়ির কোনো কাজকর্ম করতে পারতেন? না, পারতেন না। ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন আছেন? এই 3 মাস। 3 মাস আপনি ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আছেন এবং ওষুধ খাচ্ছেন। হ্যাঁ, এই ওষুধ খাওয়াতে আজকে আপনার যে রিপোর্টটা এসছে সেই রিপোর্টটা হলো, আগে আপনি যখন ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে এলেন তখন আপনার অ্যান্টিসিসিপি ছিল 500, এখন আপনার অ্যান্টিসিসিপি কত এসছে? 3.44। 3.44। আর যখন আপনি এসছিলেন আরএ ফ্যাক্টর ছিল আপনার 87.86, এখন আপনার কত এসছে? 60.8। 16.8। আর একটা রোগ ছিল আপনার সুগার। এই সুগারটা আপনার খালি পেটে ছিল 210 এবং ভরা পেটে ছিল 312। এখন আপনি নিজে রিপোর্টটা হাতে নিয়ে নিজে বলুন এখন আপনার সুগার কেমন আছে? খালি পেটে এখন 121, ভরা পেটে 181। 121 আর 181। তাহলে আগের থেকে আপনার এই রিপোর্টটা অনেকটাই নর্মাল এসে গেছে। এখন আপনি কেমন আছেন? এখন আমি আগের চেয়ে অনেক ভালো আছি। আর এই রিপোর্টটা দেখার পর আপনি কতটা খুশি? অনেক খুশি আমি। নিজের হাতে রিপোর্ট রেখেছেন এবং কতটা খুশি নিজে বলুন। অনেকটাই, মানে এতটাই খুশি যে ভিতরে যে রোগটা ছিল সেটা কমে যাওয়া মানে কি একটা মানুষের মধ্যে কি আনন্দ আসে সেটা আপনারাও মানে জানলে বুঝতে পারবেন, যে যখন যে রোগ থেকে মুক্তি পাওয়া যায় তখন সেই রোগটার প্রতি মানে কেমন একটা খুশি আসে, যে দেহ থেকে বেরিয়ে যাচ্ছে মানে কি প্রচন্ড একটা খুশি। আর এখন বাড়ির কাজ করতে পারছেন? হ্যাঁ। এখন বাড়ির কাজ করতে কোনো কষ্ট? না। এখন তাহলে আপনি বাড়ির কাজ কর্ম সবকিছু নিজে হাতে নিজে করতে পারছেন। এনভিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে আপনি কতটা খুশি এবং ভালো আছেন? অনেকটাই ভালো আছি। আর খুশিও আছেন, তাই তো? হ্যাঁ।